শুভ নববর্ষ সবাইকে। আজকে আমি আমার ক্লাস 6-এর যারা ছাত্রছাত্রী রয়েছো বা আছো, যারা ক্লাসগুলো নিয়মিত দেখছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি নিজে করি 8.1। এই 8.1-এ যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ 10 পর্যন্ত আমরা সেই অঙ্কগুলো বুঝবো এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, তোমরা প্রথমেই একটা জিনিস দেখে নাও। আমি নিজে করি 8.1-এ 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক কিন্তু বোর্ডে তুলে দিয়েছি, আর তার নিচে একটা জিনিস আমি লিখে দিয়েছি: কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এটা কেন লিখেছি তোমাদের এক্ষুনি এটা বুঝিয়ে দেব। দেখো, আমাদের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একের দাগে বলছে 5.6 কিলোমিটার সমান কত হেক্টোমিটার। এই অঙ্কগুলো অনেকের যখন করা পরীক্ষায় যখন তোমাদের দেয়, তোমাদের অনেকের হয়তো প্রবলেম হয় যে কিভাবে আমরা পয়েন্টকে হেক্টোমিটার বা ডেকামিটারে কিভাবে কনভার্ট করব, কিভাবে পরিবর্তন করব। এটা তোমাদের মধ্যে অনেকের একটা সমস্যা থেকে থাকে। তো আশা করব আজকের ক্লাসের পরে এই সমস্যাটা তোমাদের আর থাকবে না। তো চলো দেখো, এই জায়গাটা তোমরা ভালো করে বুঝবে। দেখো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যখন আমাকে সামনের দিকে এগোতে হবে, অর্থাৎ এদিক থেকে আমরা ফরওয়ার্ড হব, যত আমরা সামনের দিকে এগোবো, সামনের দিকে এগোলে কি করতে হয়? গুণ। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? যখন আমরা কিলোমিটার থেকে সামনের দিকে এগোবো তখন কিন্তু আমাদের গুণ করতে হয়। আরেকটা জিনিস মনে রাখবে, যদি আমাদের কিলোমিটারের দিকে বাঁ দিকে সরতে হয়, এইরকম ভাবে সরতে হয়, তাহলে সেখানে কিন্তু আমাদের ভাগ করতে হবে। এই জায়গাটা তোমরা মনে রাখবে। তাহলে কি বললাম ভালো করে বুঝে নেবে যে যখন আমরা কিলোমিটার থেকে সামনের দিকে সরবো তখন আমাদের কি করতে হবে? গুণ। আর যখন আমরা কিলোমিটারের দিকে সরবো, পিছন দিকে সরবো, মিলিমিটার থেকে বা এদিক থেকে যখন এদিকে সরবো তখন করতে হবে কিন্তু ভাগ। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এবং তোমাদের এটা মাথায়ও রাখতে হবে। এবারে তোমাদের দ্বিতীয় প্রশ্ন থাকে অনেকের, যে আমরা কত দিয়ে গুণ করব বা কত দিয়ে ভাগ করব। দেখো, যখন কিলোমিটার থেকে সামনের দিকে এগোবে প্রতিটা ঘরের জন্য এক একটা করে শূন্য। যখন কিলোমিটার থেকে যদি হেক্টোমিটারে বের করতে বলে তাহলে একটা শূন্য কত? 10। ঠিক আছে? যদি বলে কিলোমিটার থেকে ডেকামিটার, তাহলে কিলো থেকে ডেকা ক ঘর? 1 ঘর 2 ঘর, তখন দুটো শূন্য কত? 100। ঠিক আছে? তাহলে সামনের দিকে সরলে এরকম যত ঘর সরবে তত করে কিন্তু শূন্য শূন্য করে বাড়বে, একটা করে শূন্য বাড়বে। আর একটা করে শূন্য বাড়া কি? 10। তাহলে এখানে 10 বাড়লো, তারপরে আবার আরেকটা শূন্য বাড়লো, কত হলো? 100। এখানে গেলে আরেকটা শূন্য বাড়বে মিটারে, কত হলো? 1000। ডেসিতে গেলে আরো একটা শূন্য বাড়বে, তাহলে কত হচ্ছে? তখন 10,000 হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে সেন্টিতে গেলে আরো একটা শূন্য বাড়বে, এইরকম ভাবে বাড়তে থাকবে। আবার যদি সেন্টি বা মিলি থেকে যখন এদিকে আসবে, ধরো মিলি থেকে বললো সেন্টিমিটারে বের করো, তখন মিলি থেকে সেন্টি ক ঘর? 1 ঘর, কি একটা শূন্য। তখন কি করব আমরা? 10 দিয়ে, যেহেতু পিছনে সরছে, তখন কি করতে হবে? ভাগ করতে হবে। বোঝাতে পারলাম? তো চলো এবার আমরা অঙ্কটাকে করি। দেখো, প্রথমেই বলেছে 5.6 কিলোমিটার সমান ড্যাশ হেক্টোমিটার। দেখো, এখানে কিলোমিটারকে কিসে বের করতে বলছে? হেক্টোমিটারে। তো আমরা দেখে নিই, কিলোমিটার থেকে হেক্টোমিটার কোন দিকে যাব, সামনে যাব না পিছনে আসবো? দেখো, কিলো থেকে হেক্টো যেতে গেলে আমাকে সামনে ফরওয়ার্ড এইরকম যেতে হবে। তাহলে দেখো, কিলো থেকে হেক্টো ক ঘর? দেখো 1 ঘর, তার একটা শূন্য, কত? 10। তার সামনে সরছে। কি করব? 10 দিয়ে আমরা গুণ করব। কাকে? 5.6 কে। তো চলো 5.6 কে 10 দিয়ে গুণ করি। দেখো, শূন্য দিয়ে প্রথমে গুণ করব। 0 6 কত? 0, 0 5 0। তোমরা জানো শূন্যর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়। এবারে কি দেব? এখানে গুণ চিহ্ন দেব। 1 দিয়ে করব, 1 6 কত হবে? 6, 1 5 কত? 5। তাহলে যোগ করবো এবারে, 0 6 আর 0 যোগ করলে 6, 5 বসে গেল। এবারে তোমরা দেখো কত ঘর আগে দশমিক আছে? দেখো, নিচে কোনো দশমিক নেই, এই জায়গাটা খেয়াল করো।
নিচে কিন্তু 10-এ কোনো দশমিক নেই, দশমিক আছে কি 5.6, মানে 6 এর আগের সংখ্যা, মানে 6 এর আগে, মানে এক ঘর আগে দশমিক আছে। তাহলে এখানেও আমরা এক ঘর আগে দশমিক বসাবো, তার মানে দশমিকের পরে শূন্যর কোনো দাম নেই। কত হচ্ছে 56। তাহলে কত হেক্টোমিটার হলো আমাদের 56 হেক্টোমিটার। এই হলো কিন্তু আমাদের একের দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যাব দুয়ের দাগের অঙ্কে। দেখো কি বলছে, 7 ডেকামিটার সমান ড্যাশ ডেসিমিটার। 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার? তাহলে ডেকামিটার থেকে ডেসি, দেখো ডেকামিটার থেকে ডেসি কোথায়, দেখো ডেকা এই, তাহলে ডেকা থেকে ডেসি যেতে গেলে এই আসতে হবে। তার মানে কি, দেখো সামনে সরছি আমি, কত ঘর সামনে যাচ্ছি, ডেকা থেকে মিটার ডেসি, মানে কত ঘর, 2 ঘর। 2 ঘর মানে কটা শূন্য, দুটো শূন্য, মানে কত 100। তার মানে সামনে সরলে কি করতে হয়, গুণ। তার মানে এই 7কে কত দিয়ে গুণ করব, 100 দিয়ে। এবারে তোমরা খুব সহজেই বলতে পারবে 7কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 700, তাই না? 7 100-তে হয় 700, তাহলে এখানে লিখবো কত, 700 ডেসিমিটার। বোঝা গেল? এবারে দেখো 8.5 মিটার সমান ড্যাশ মিলিমিটার। দেখো 8.5 মিটার সমান ড্যাশ মিলিমিটার। দেখো মিটার থেকে মিলিমিটারে নিয়ে যেতে বলছে, তাহলে দেখো মিটার এই, মিলি এই, তাহলে মিটার থেকে মিলিমিটার কি এই যাব এই, তাহলে মিটার থেকে মিলি ক ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর। 3 ঘর মানে কটা, 3টে শূন্য, 3টে শূন্য মানে কত, 1000, তোমরা জানো। তার মানে সামনে সরছে মানে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। কাকে গুণ করব, এই 8.5 মিটার। বোঝা গেল? তো চলো আমরা গুণ করি। কত দিয়ে গুণ করব, 1000। দেখো কিভাবে করব, এখানে কিন্তু শূন্য নেব না, তোমরা শূন্য দিয়ে এগুলো ওপরের সবগুলো গুণ করবে। দেখো শূন্যর সাথে যদি 5কে গুণ করি, 0 5-এ 0, 0 8-এ হয় 0, গুণ দেব। আবার এই শূন্য দিয়ে করলে 0 5-এ 0, 0 8-এ 0, আবার গুণ দেব। এই শূন্য দিয়ে করলে কত, 0 5-এ হয় 0, 0 8-এ হয় 0, গুণ দেব। 1 5-এ হয় 5, 1 8-এ হয় 8। তাহলে যোগ করব, 0 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 5-এ যোগ করলে 5 আর 8, তাহলে 85,000। তাহলে কত ঘর পরে দশমিক, দেখো ওপরে, নিচে কিন্তু দশমিক নেই, তাহলে ওপরে এক ঘর আগে দশমিক, তার মানে নিচেও এক ঘর আগে দশমিক বসাবো। দশমিকের পরে শূন্যর দাম থাকে না, 8500। তাহলে কত হচ্ছে, 8500 মিলিমিটার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তো এইটুকু মুছে দিই আমি। এবারে তোমরা দেখো 4-এর দাগে করব আমরা। 2.356 মিটার সমান ড্যাশ ডেসিমিটার। 2.356 মিটার সমান ড্যাশ ডেসিমিটার। তাহলে এখানে বলেছে মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যেতে। তাহলে মিটার কোনটা, মিটারের ঘর এটা, ডেসি কোনটা, দেখো এই। তাহলে মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ কত ঘর আমি আসছি, 1 ঘর। তার মানে 1 ঘর মানে কি, একটা শূন্য, মানে কি হয় 10। তার মানে মিটার থেকে ডেসি আসতে গেলে আমাকে সামনে সরতে হচ্ছে, তাহলে সামনে সরলে কি হবে, 10 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে কাকে গুণটা করব, 2.356 কে। তো চলো গুণটা করি। 10 দিয়ে গুণ করলে কি হয়, দেখো জানো তোমরা, শূন্য দিয়ে আমরা গুণ করলে কোনো সংখ্যাকে শূন্য বসে, তাহলে ওপরে কটা সংখ্যা রয়েছে, 4টে, তাহলে 4টে শূন্য আমরা বসাবো, গুণ দেবো। এবার 1 দিয়ে করব, 1 6-এ হয় 6, 1 5-এ 5, 1 3-এ 3, 1 2-এ 2। তাহলে 0 6 আর 0 যোগ করলে 6, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে 3 আর 2 বসে গেল। তাহলে দেখো এবারে
নিচে কিন্তু কোনো দশমিক নেই, তাহলে ওপরটা দেখবো, ওপরে কিন্তু 3 ঘর আগে দশমিক, তাহলে আমরা এখানেও 3 ঘর আগে দশমিক, মানে এইখানে দশমিক বসাবো। দশমিকের পরে শূন্যের কোনো এখানে দাম থাকে না, তোমরা চাইলে লিখতে পারো, আমি এইটাই লিখবো 23.56। তাহলে লিখবো ডেসিমিটার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমি চলে আসবো 5-এর দাগে। দেখো 5-এর দাগে বলেছে 4 মিটার 20 ডেসিমি সমান ড্যাশ ডেসিমিটার। 4 মিটার 20 ডেসিমিটার সমান জানতে চাইছে কত ডেসিমিটার। তাহলে দেখো প্রথমে আমরা মিটারটাকে ডেসিমিটারে বের করব, ঠিক আছে? মিটার থেকে ডেসিমিটার কত ঘর দেখো, কারণ দেখো 20টা কিন্তু ডেসিমিটারেই আছে, তাহলে 20কে কিন্তু আর ডেসিমিটারে বের করার দরকার নেই, কারণ 20 তো ডেসিমিটারেই আছে, আর এটা উত্তর জানতে চাইছে ডেসিমিটার। তাহলে আমরা কাকে বের করব? 4 মিটারটাকে বের করব। তাহলে মিটার থেকে ডেসি ক ঘর, দেখো মিটার থেকে ডেসি কিন্তু 1 ঘর, তার মানে সামনে সরছে, মানে কত, 10 দিয়ে গুণ করব। তাহলে 4-এর সঙ্গে যদি তোমরা 10 গুণ করো কত হবে বলো তো? 40। আর তার সাথে 20 ডেসিমিটার, ডেসিমিটারই জানতে চাইছে, তখন 20টা কি করবে? যোগ করে দেবে। তাহলে 40-এর সঙ্গে 20 যোগ করলে কত হবে বলো তো? 0, 6, 60। তাহলে কত ডেসিমিটার হলো? 60 ডেসিমিটার। এই হলো আমাদের 5 দাগের অঙ্কটাও শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরেরটা দেখো বলেছে 2 হেক্টোমিটার 7 মিটার সমান ড্যাশ মিটার। দেখো হেক্টোমিটার, 2 হেক্টোমিটার 7 মিটার সমান ড্যাশ মিটার, তাহলে আমাকে বের করতে হবে মিটারে। তাহলে কাকে আমরা মিটারে বের করব? হেক্টোমিটারকে মিটারে, কারণ 7 তো মিটারেই আছে, তাকে বের করার দরকার নেই। তাহলে হেক্টোমিটার থেকে মিটারটা কত ঘর তোমরা দেখো, দেখো হেক্টো তো এই আছে, দেখতেই পাচ্ছ তোমরা, হেক্টো, হেক্টো থেকে মিটার দেখো এই মিটার। তাহলে হেক্টো থেকে মিটারে আসতে গেলে 1 ঘর 2 ঘর, 2 ঘর সামনে সরতে হচ্ছে। সামনে সরলে কি করতে হয়? প্রথমেই বলেছি গুণ করতে হয়। তাহলে কত দিয়ে গুণ করব? যেহেতু 2 ঘর সরছে, মানে কি দুটো শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাকে 100 দিয়ে গুণ করব? 2 কে 100 দিয়ে গুণ করব। তাহলে তোমরা দেখে নাও 2 এর সঙ্গে 100 গুণ করলে কত হয় তোমরা জানো? 200। তাহলে 200 হলো মিটার, তার সঙ্গে কি যোগ করব? 7 মিটার। তাহলে 200-র সঙ্গে 7 যোগ করলে কত হবে? 207 মিটার। এই হলো 6 পর্যন্ত আমাদের অঙ্ক, ঠিক আছে? যদি আমার যারা ক্লাস 6-এর যে সমস্ত ছাত্রছাত্রী এই ক্লাসগুলো রেগুলার তোমরা দেখছো, তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমি কিন্তু তার রিপ্লাই অবশ্যই দেব, ঠিক আছে? তো চলো আমরা পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা শুরু করি। তো দেখো এবারে আমি চলে এসেছি পরবর্তী যে 7 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কে। তো চলো এগুলোর আমরা সমাধানটা করে ফেলি। দেখো এবারে আছে 5.37 হেক্টোমিটার সমান ড্যাশ ডেকামিটার। তাহলে হেক্টোমিটারকে ডেকামিটারে নিয়ে যেতে হবে, আর আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমাদের যত ঘর এগোবো সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়। প্রতিটা ঘরের জন্য একটা করে শূন্য বাড়ে, একটা ঘর এগোলে 10 দিয়ে গুণ করতে হয়, সামনে দুটো ঘর এগোলে 100 দিয়ে গুণ করতে হয়, 3টে ঘর এগোলে 1000 দিয়ে গুণ করতে হয়। এরকম যতগুলো করে ঘর এগোবে তত করে শূন্য কিন্তু এক একটা করে বাড়বে, ঠিক আছে? পিছনের দিকে আসলে কি করতে হয় বলেছি? ভাগ করতে হয়। যত ঘর পিছনে আসবে, যদি একটা ঘর পিছনে আসে 10 দিয়ে ভাগ করবে তোমরা, যদি দুটো ঘর পিছনে আসে তখন 100 দিয়ে ভাগ করবে, 3টে ঘর পিছনে আসলে 1000 দিয়ে ভাগ করবে। এরকম যত ঘর পিছনে আসবে তত শূন্য একটা করে বাড়বে এবং সেই সংখ্যাটা দিয়ে তোমরা ভাগ করবে, ঠিক আছে? তো চলো এবার আমরা 7-এর দাগের অঙ্কটা করে ফেলি। 5.37 হেক্টোমিটার সমান ড্যাশ ডেকামিটার। দেখো হেক্টোমিটার থেকে ডেকামিটার দেখতেই পাচ্ছ তোমরা, দেখো হেক্টো, এই হেক্টো থেকে ডেকা মানে ক ঘর আসছে? 1 ঘর, মানে কি সামনের দিকে সরছে, মানে একটা শূন্য বাড়লো, তার মানে কি 10, মানে এটাকে 10 দিয়ে গুণ করব। কোন সংখ্যাটাকে? 5.37 কে। তো চলো আমরা করি, 10 দিয়ে গুণ করি,
তো তোমরা দেখো শূন্য দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে কি পাই, আমরা শূন্য পাই। তাহলে আমরা উপরে তিনটে সংখ্যা, তার মধ্যে তিনটে শূন্য আমরা লিখতে পারি। এবারে গুণ দেব, একসাথে কত 7, 1 3 3, 1 5 5। এবারে দেখো যোগটা করব, 0 7 আর 0 যোগ করলে 7, 3 আর 0 যোগ করলে 3, 5 বসে গেল। দেখো নিচে কিন্তু কোনো মানে সংখ্যাতে কিন্তু 10-এ দশমিক নেই, নিচে কোনো দশমিক নেই, দশমিক আছে উপরে কত ঘর আগে, 2 ঘর আগে। তাহলে নিচেও 2 ঘর আগে দশমিক দেব, দিলে হলো দশমিকের পরে শূন্যর দাম নেই, 53.7 ডেকামিটার। তার মানে এখানে লিখবো 53.7 ডেকামিটার। বোঝা গেছে? চলো আমরা চলে যাই আমরা পরবর্তী অঙ্কে, 8-এর দাগ। কি বলছে দেখো, 8-এর দাগে 6.234 মিটার সমান ড্যাশ ডেসিমিটার। তার মানে 6.234 মিটারকে ডেসিমিটারে নিয়ে যাব। তো চলো দেখে নি, মিটার হচ্ছে এইটা, দেখো মিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে ক ঘর সরতে হচ্ছে, একটা ঘর। তার মানে এখানে কি সামনের দিকে সরছি, মানে একটা শূন্য বাড়লো, একটা শূন্য মানে কত 10, তাহলে 10 দিয়ে কি করব, গুণ করব। তো চলো কোন সংখ্যাটাকে গুণ করব, 6.234 কে। তো গুণটা করি, 10 দিয়ে গুণ করি। তো এখানেও দেখো শূন্য দিয়ে আমরা যে সংখ্যাকে গুণ করব শূন্যই পাবো। তো ওপরে 4টে সংখ্যা, তার মানে আমরা লিখতেই পারি 4টে শূন্য। গুণ দিলাম, 1 4 কত 4, 1 3 3, 1 2 2, 1 6 কত 6। তাহলে শূন্য বসলো, শূন্য আর 4 যোগ করলে 4, 3 আর 0 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2, 6 বসে গেল। তাহলে দেখো নিচে কোনো দশমিক নেই, দশমিক আছে কোথায়, ওপরে 3 ঘর আগে। তাহলে 3 ঘর আগে মানে এখানে বসাবো, আর শূন্যের কোনো দাম নেই। তাহলে কত হচ্ছে, 62.34। তাহলে লিখবো 0.34 ডেসিমিটার। বোঝা গেল? এবারে আমরা আসবো 9 দাগের অঙ্কতে। তার আগে এটা মুছে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো 6 ডেকামিটার 7 ডেসিমিটার সমান ড্যাশ ডেসিমিটার। তাহলে দেখো ডেকামিটারকে ডেসিমিটারে নিয়ে যাব, আর 7 ডেসিমিটার তো ডেসিমিটারই আছে, তাকে তো আর নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে ডেকামিটার থেকে ডেসিমিটার কত ঘর, দেখো ডেকা, এই হচ্ছে ডেকা, ডেকা থেকে ডেসি দেখো এই, তার মানে ক ঘর, মিটার আর ডেসি 2 ঘর। মানে ডেকা থেকে ডেসি 2 ঘর কি সামনের দিকে এগোচ্ছে, এইরকম যাচ্ছে, সামনের দিকে এগোলে কি করতে হয়, গুণ। আমি বলেছি তাহলে ডেকা থেকে ডেসি 2 ঘর মানে কত, 100 দিয়ে গুণ করব। কাকে গুণ করব, 6 কে। তাহলে 6 এর সাথে 100 গুণ করলে কত হয়, তোমরা খুব সহজেই বলে দেবে 600। 600 হলো, তার সাথে যোগ করবে কোনটা, 7 ডেসিমিটার। তাহলে 7 যদি 600-র সাথে যোগ করো কত হবে বলো তো, 7 0 6, 607। তাহলে 607 ডেসিমিটার। এই হলো আমাদের 9 দাগের অঙ্কটা শেষ। এবারে আজকে আমরা একদম শেষ অঙ্ক 10 দাগে চলে এসেছি। তো 7 ডেসিমিটার 5 মিলিমিটার সমান ড্যাশ মিলিমিটার। দেখো 7 ডেসিমিটারকে তো মিলিমিটারে বের করব, 5 মিলিমিটার তো মিলিমিটারেই আছে, তাকে তো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো ডেসি থেকে মিলি ক ঘর, দেখো ডেসির ঘর এটা, ডেসি থেকে মিলি কিন্তু কত ঘর বলো তো, তোমরা দেখতেই পাচ্ছ সেন্টি আর মিলি, ক ঘর, 2 ঘর। মানে কি দুটো শূন্য মানে কত, 100। আর এটা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে, তার মানে কি গুণ করতে হবে। তাহলে 7-এর সঙ্গে 100 গুণ করলে কত হয়, 700। তার সঙ্গে 5 যোগ করলে কত হবে, 705 মিলিমিটার। এই হলো আমাদের আজকে 8.1 এর অঙ্ক কিন্তু শেষ। এবং আমি আশা করব তোমাদের কাছে আজকের এই ক্লাসটা তোমরা যারা দেখবে, আমার যারা ক্লাস 6 এর যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা প্রতিনিয়ত এই ক্লাসগুলো ফলো করছো,
আমার চ্যানেলের। তো আমি এই আশা রাখবো যে এরপর থেকে এই যে ডেসিমিটার, মিলিমিটার, কিলোমিটারের যে পয়েন্টের যে অঙ্কগুলো দেবে তোমাদের আর অসুবিধা হবে না। আশা করি আজকের ক্লাসটা দেখার পরে তোমাদের এগুলো, তোমাদের কাছে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। যদি তাও তোমাদের কোনো বিষয়ে ডাউট থেকে থাকে, কোনো জায়গাতে ডাউট থেকে থাকে, তোমরা নিঃসন্দেহে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তার আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।